মুক্তিযোদ্ধাদের অবদানকে যারা অস্বীকার করে সত্যিকার অর্থে তারা বাংলাদেশকে ভালোবাসতে পারে না। শিক্ষক জাতির মেরুদণ্ড আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রত্যেকটি সচেতন নাগরিকরা অন্তর থেকে উপলব্ধি করে। বাংলাদেশকে পিছিয়ে পড়ার দিকে যারা ধাবিত করতে চায় তাদেরকে প্রতিহত করুন। আপনারা লক্ষ্য করেছেন মাত্র একটি দেশের নির্বাচন সম্পন্ন হয়েছে এবং খেয়াল করুন, লক্ষ্য করুন, বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা মাত্র ইন্ডিয়া সফর করে, চায়না সফর করে বাংলাদেশে এসেছেন। এর মধ্যে উত্তাল বাংলাদেশ, এর মধ্যে আমরা একটি দেশপ্রেম দেখতে পাই। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গৌরবদ্ধ চেষ্টা, আন্তরিক চেষ্টা, কিন্তু অনেকেই হয়তো তাতে রাখতে পারে, সেটা গণমাধ্যম করবে আমি মনে করি খুব ভালো বোঝেন আপনারা। কিন্তু আজকে যে কথাটি প্রথমেই বলবো, শিক্ষক জাতির মেরুদণ্ড আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রত্যেকটি সচেতন নাগরিকরা অন্তর থেকে উপলব্ধি করে। আমরা এই শিক্ষিত জনগোষ্ঠীর আন্দোলনের প্রতি 100% একমত। আজকের প্রেক্ষাপটে কোটা আন্দোলন সংস্কার অতীব প্রয়োজনীয়, যেটা প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন এবং বারবার উনি ওনার ইঙ্গিতে বলেছেন যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আদেশ হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে আমি আপনাদের পক্ষে অনুরোধ পাঠাবো যেন আপনাদের দাবি দেওয়া মেনে না হয়। কিন্তু না, এই বাঙালিকে বারবার পথভ্রষ্ট করেছে সেই পাকিস্তানি বেতরতারা, স্বাধীনতার বেতরতারা, উন্নয়নের বেতরতারা। তারা আইনের কথা শুনতে চায় না, তারা এখনই করতে হবে। রাষ্ট্র কিভাবে চলে, আজকে আমি সমস্ত সচেতন নাগরিকের কাছে প্রশ্ন করতে চাই, রাষ্ট্র কিভাবে চলে যে এখন বললাম এখনই নির্বাহী বিভাগকে তার কর্মক্ষেত্রে হস্তক্ষেপ করে এখনই রায় করতে হবে, এভাবে চলে না। আমি বলি সংগ্রামী শিক্ষা বন্ধুরা, ছাত্র বন্ধুরা, আমিও ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমিও স্বৈরাচারের বিরুদ্ধে 1990 আন্দোলনে আমি সচেষ্ট ছিলাম, সক্রিয় ছিলাম। আমার বন্ধুরা যে মারা গেছে গুলি খেয়ে আমার সাথে, সেই রক্তে রঞ্জিত হয়েছে আমারও লাশ। তা আপনাদের দাবি আমি অনুভব করি এবং আপনাদের সাথে আমি সম্পূর্ণ একমত যে আপনারা যে কোটা সংস্কারের দাবি করেছেন সেটা সম্পূর্ণ ন্যায্য। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই অ্যাড্রেস থেকে অনুরোধ করবো, ছাত্রদের দাবিগুলো যদি এখনো কিছু বাকি থাকে আপনি দয়া করে মেনে নিন, আপনি দয়া করে মেনে নিন। এরা আমাদেরই সন্তান, আমাদেরই বন্ধু, আমাদেরই ভাই, আমাদেরই স্বজন, এই প্রশ্নে কোনো দাবি নেই। কিন্তু সমগ্র সচেতন সাংবাদিক বন্ধুদের কাছে আজকের এই প্রেক্ষাপট থেকে আবারও বলতে চাই, বাংলাদেশকে পিছিয়ে পড়ার দিকে যারা ধাবিত করতে চায় তাদেরকে প্রতিহত করুন। বাংলাদেশের অগ্রযাত্রা পরবর্তী প্রজন্ম এবং শিক্ষা যারা করছেন, যারা ছাত্র, তাদের জন্য বাংলাদেশের অগ্রযাত্রা অত্যন্ত প্রয়োজন। যে এই বাংলাদেশ সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আপনারা জানেন সমগ্র মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করা নয়। মুক্তিযোদ্ধাদের অবদানকে যারা অস্বীকার করে সত্যিকার অর্থে তারা বাংলাদেশকে ভালোবাসতে পারে না। আমি কখনো বিশ্বাস করি না যারা মুক্তিযোদ্ধাদের রক্তকে যারা অস্বীকার করে তারা এই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, আমি বিশ্বাস করি না। তাই আপনাদের কাছে আজকে এখানে সমস্ত শিল্পী সমাজ, পরিচালক সমাজ, গুণীজন, নির্মাতা আছেন এবং সর্বোপরি গণমাধ্যমের বন্ধুদের কাছে বলতে চাই, জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হবে এবং জাতিকে আজকে 2024-এ মানুষের পাস বুঝে রাজনীতিবিদদের রাজনীতি করতে হবে। এই বিনম্র অনুরোধ করে এবং শিক্ষার্থীদের সমস্ত দাবি, যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।